পিতা মাতারও কিছু দোষ আছে। যখন আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই ইসলামিক তরবিয়তে বড় করবেন না, তখন তো এ বড় হয়ে শিক্ষিত আবু জেহেল হবে, স্বাভাবিক। যখন আমি ওকে ছোটবেলা থেকে ইসলাম শেখাতে পারি নাই, তাওহীদ কি জিনিস, সুন্নত কি জিনিস, আল্লাহর কালাম কোনটা, আল্লাহর কালাম কিভাবে পড়তে হয়, এর অর্থ কিভাবে বুঝতে হয়, নামাজ, সাওম, যাকাত, ইসলামের নৈতিকতা, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, দিন প্রতিষ্ঠা, দিনের জন্য কাজ করা, এই বিষয়গুলো যখন আমি ওকে শিখাইনি ছোট থেকে, তখন তো সে বড় হয়ে ওমর এবং খালিদ হবে না। নিঃসন্দেহে সে বড় হয়ে ওমর ইবনে খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ এরকম হবে না। স্বাভাবিকভাবে সে কেমন হবে? ফাসেক হবে, জালেম হবে, নাস্তিক মুরতাদ হবে। এবং এ বড় হয়ে কেমন হবে? বড় হয়ে আপনাকে দেখবেন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন। তো সমস্যা একমুখী না, সমস্যা কয়মুখী? দ্বিমুখী সমস্যা। তো এজ এ পিতা মাতা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি ফসল চাষ করছি। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। দুষ্ট গরুর দরকার নাই তো, শূন্য গোয়ালই ভালো। জন্তু জানোয়ার মানুষ করার কোনো দরকার নাই। একটা ছেলে হবে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, এনাফ। একটা মেয়ে হবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, হাজারা আলাইহিস সালামের মতো, যথেষ্ট আমার জন্য। বছর বছর বাচ্চা নিব আর এক একটা সব গবাদি পশুর মতো বড় হবে। এই জেনারেশন কি করবে ইসলামের জন্য? ইসলামের জন্য জেনারেশন কি করতে পারে দেখবেন। একটা মেয়ে যখন তাকবীর দিবে, তখন লেপের তলায় শুয়ে শুয়ে ও ফেসবুকে তাকবীর দিতে পারে। যখন পুরুষদের গায়রত কমে গেছে, গায়রত মানে ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, শৌর্য, বীর্য, এগুলো যখন পুরুষদের কমে যাবে, আল্লাহ পাক মহিলাদেরকে মুজাহিদা বানাবে। প্রমাণ লাগবে, দেখতে থাকেন। এই যে প্রমাণ দেখাচ্ছে আল্লাহ পাক। যারা তার হিজাবের এগেইনস্টে দাঁড়িয়েছিল, এরা কি নারী ছিল না পুরুষ? পুরুষের এই 100, 200, 300 কুকুরের এগেইনস্টে ও একাই বাঘিনীর মতো চিৎকার করছে। এটা আমার জন্য গর্বের যে আমাদের উম্মার মধ্যে এমন বোন এখনো আছে। আপনি চিন্তা করেন যে আপনার আশপাশে এরকম 200-300 কুকুর শুয়োর চিল্লাচিল্লি করছে, আপনি অ্যাজ এ মানে হিউম্যান বিইং, একজন পুরুষ হয়ে আপনি কি এই শক্তি এবং সাহসের পরিচয় দিতে পারবেন? যখন পুরুষদের গায়রত কমে যায়, আল্লাহ পাক নারীদেরকে ওই স্থলাভিষিক্ত করেন। যখন সে একটা তাকবীর দিয়েছে, তারপর দেখবেন ফেসবুকে মানুষের কি আবেগ আর কি ঢল, সবাই একটা করে তাকবীর, ফেসবুকে ঢোকাই যায় না। কোথায় ছিল তোমার তাকবীর এতদিন? নামাজে আসো নাই এতদিন, হাইয়া আলাস সালাহ বলেছে কখনো আসোই নাই, জুমার নামাজও পড়ো নাই। 30 বছর 20 বছর পড়াশোনা করেছো, ওযুর ফরজ বলতে পারো না, কোরআন তেলাওয়াত করতে পারো না, কখনো কোরআন অর্থটা পড়ার চেষ্টা করলা না, হাদিসের কিতাবগুলো ঘেটেও দেখলা না, ইসলামের এই হিস্ট্রিগুলো কখনো পড়লা না। ঈমান আনার পরে ঈমানের যে একটা প্রচার করতে হয়, দিন প্রতিষ্ঠার জন্য দিনের প্রচার প্রসার করতে হয়, কোনো ফিকির করলা না। সারা জীবন ফ্রি মিক্সিং এ আছো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপে আছো, জিনা করতেছো, সুদ খাচ্ছ নির্দ্বিধায়, ঘুষ নিচ্ছেন, দুর্নীতি করছেন, পরকীয়া করা হচ্ছে, ক্যাসিনো জুয়ায় সময় কাটাচ্ছে, সারা জীবন এগুলো করে বেড়াচ্ছে। এখন একটা তাকবীর দিয়ে, একটা ফ্যান্টাসির মধ্যে দিয়ে একটা তাকবীর দিয়ে দিন কায়েম করে ফেলবেন। মানুষ কনস্ট্রাকটিভ বিষয়ের দিকে চাইতে আবেগের দিকে বেশি ঝুঁকতে চায়। যারা দিন প্রতিষ্ঠা করেছে, দিনের কল্যাণ করেছে, এরা কখনো আবেগ দিয়ে দিনকে বোঝে নাই, সিচুয়েশন বুঝে দিনকে নিয়ে এগিয়ে গেছে। উম্মার এই যুব সমাজ, তরুণ প্রজন্মের যুব সমাজ আজকে কোথায়? মহিলাদেরকে তাকবীর দিতে হবে কেন? পুরুষরা কোথায়? আমরা কি চুড়ি পরেছি? চুড়ি পরে ঘরে বসে আছি? মেয়েরা আজকে এগিয়ে যাচ্ছে দিন নিয়ে। অনেক মহিলা আছে, শত শত দিনী বোন, যারা দিন পালন করতে চায়, পরিবেশই পায় না। মুসলিম পরিবার ওদেরকে পরিবেশই দেওয়া হয় না, শিক্ষা দেওয়া হয় না, অনেক সময় ওদেরকে সম্পত্তির অধিকারও দেওয়া হয় না। ওরা কোনো দিনই মসজিদে যাইতে চাইলে ওদেরকে বাধা দেওয়া হয়, বলা হয় ফিতনা হবে। অথচ ওদেরকে নগ্ন করে রাস্তাঘাটে ঘোরানোর জন্য শয়তানের অনুসারীরা 24 ঘন্টা মেহনত করে, এর পিছনে কোনো কাহিনী নাই। তো
আমরা আমাদের শৌর্য গায়রত কবে হারিয়ে ফেললাম ভাই? আমরা আমাদের গায়রত হারিয়ে ফেললাম। যে জায়গায় ঘটনাগুলো ঘটছে এগুলোর হিস্ট্রির সাথে মুসলিমদের নাম রক্তের মতো জড়িত আছে। নাম ঘাটলে দেখবেন খালি মুসলিমদের নাম। এই জায়গাটা আবাদই করেছে মুসলিমরা, শতাব্দীর পর শতাব্দী সেখানে আমরা ছিলাম। আপনি মুসলিম তরুণদের দিকে তাকান, খোলাফায়ে রাশিদের যুগ থেকে শুরু করে এই আজ পর্যন্ত দেখবেন মুসলিম তরুণদের ঈমান, তাদের আমল, তাদের মেহনত, তাদের মুজাহাদা, তাদের আত্মশুদ্ধি, জীবনের উদ্দেশ্য, দিনকে নিয়ে ফিকির এত উন্নত মানের ছিল যে বয়স্কদের খুব একটা বেগ পেতে হতো না। মুরব্বীরা খালি পরামর্শ দিলেই যুবকরা মাশাআল্লাহ কাজ করে ফেলত। আর আজকের তরুণ প্রজন্মের দিকে আপনি তাকান, একটা টিকটক প্রতিবন্ধী জেনারেশন তৈরি হয়েছে। আপনি তাকান, দাঁড়ান, ঠিক বেঠিক বলবেন না। আপনি ঠিক বললেও এটা ঠিক, না বললেও ঠিক। আপনার ঠিক না বেঠিকে কিছু আসে যাবে না। এখনকার জেনারেশন টিকটক প্রজন্ম, টিকটক প্রতিবন্ধী। এটা একটা মানসিক রোগ। সেলফি প্রতিবন্ধী, সেলফি একটা মানসিক রোগ হয়ে গেছে এখন। দেখবেন সারাদিন এগুলা। আবার দেখবেন একদম কচি বয়সে কিশোর অপরাধ, বোঝেন, কিশোর বয়সে দেখবেন এমন কোন পাপ নাই করা হয় নাই। কিশোর বয়স, একদম কিশোর বয়স, নামাজ কালাম ওগুলো তো ধার ধারে না। দেখবেন স্মোকিং থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত খাচ্ছে কিশোর বয়সের ছেলেমেয়ে। এরা আবার যুবক হচ্ছে, এরা স্কুলেও পড়ে, কলেজেও পড়ে মাশাআল্লাহ। চুলের স্টাইল দেখবেন, কানের স্টাইল, কানের অর্নামেন্টস দেখবেন, হাতের অর্নামেন্টস দেখবেন, পোশাক দেখবেন। মানে সেলুনে যাবেন, দেখবেন বাইরে কিছু, মানে কি বলবো, কিছু প্রাণীর ছবি দেয়া আছে। কিছু প্রাণী অ্যাকচুয়ালি, কিছু গবাদি পশুর ছবি দেয়া আছে। ওইভাবে চুল কাটাবে, ওই রকম করে মানে দাড়ি রাখবে, দাড়ি রাখবে, কিন্তু দেখা যাবে দাড়ির মধ্যে শত ডিজাইন। খেয়াল করে পোশাক দেখেন, প্যান্ট পরবে, প্যান্ট একটা পরেছে 10টা ফুটা আছে, ওই ফুটাই নাকি ফ্যাশন। দেখবেন ঢাকায় দেখা যায় মেয়ে গেঞ্জি পরে ঘুরতেছে, গেঞ্জির মধ্যে ফুটা, ছোট ফুটা না, চোখ লাগায় দেখতে হয় এমন না, বড় বড়। এটাই ফ্যাশন, এটাই ফ্যাশন। অনেক মেয়েকে দেখবেন এমন পোশাক পরে ঘুরছে যে পোশাক পরা না পরা একই কথা, মানে পরেও না পরার মতো অবস্থা। এটাই নাকি ফ্যাশন, এটাই নাকি প্রগতি, এটাই নাকি সভ্যতা। জিন্স পরছে, ফর্মাল ড্রেস পরছে। একটা মেয়ের শরীরের কিছু কাঠামো আছে, যে কাঠামোটা পরিপূর্ণভাবে না ঢাকা পর্যন্ত তার হিজাব হয় না, পর্দা হয় না। দেখতে অড লাগে এবং দেখতে এমন লাগে যেটা যৌনতা ছড়ায়। এভাবেই আস্তে 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 দেখবেন পবিত্র ভালোবাসার জায়গা দখল করেছে যৌনতা। আমার কথাটা বোঝেন, একটা পবিত্র, একটা ঐশ্বরিক ডিভাইন লাভ, এর জায়গা দখল করেছে এখন যৌনতা। এভাবে ড্রেস আপ করে ঘুরছে। তারপর দেখবেন আবার পর্নোগ্রাফি আসছে, পর্নোগ্রাফি দিয়ে ব্রেনটা ওয়াশ করা হচ্ছে। লোক চক্ষুর আড়ালে গেলেই সে মাশাআল্লাহ দেখবেন সারা রাত ধরে এগুলো দেখছে। সারা রাত ধরে এই ধরনের নগ্ন মুভিজ গুলো দেখার পরে ওর মাইন্ডসেটটা কি সাধারণ মানুষের মতো হতে পারে কখনো? পাশবিক মাইন্ডসেট হবে, এবং তখন তার কাছে একটা মেয়েকে মনে হবে একটা পণ্য বা একটা ভোগের বস্তু, দেখলেই তাকে ভোগ করতে ইচ্ছা করবে। একটা মেয়ের দিকে সে আর কখনো সম্মানের চোখে তাকাতে পারবে না। এমনকি ওই ছেলেদেরকে আপনি বিয়ে দিয়ে দিলেও তারা বিবাহিত জীবনে সুখী হবে না। নিজের উপর এত জুলুম করে ফেলেছে, পরে মডার্ন হারবার টালবার খেয়ে কাজ হবে না। সিরিয়াসলি এগুলো হচ্ছে। দেখবেন এরপরে আসক্ত হয়ে যাবে কারোর প্রতি, সেখানে আবার দেখলেন অ্যাফেয়ার করে ব্রেকআপ, ব্রেকআপের পরে যাবে মাদকে, মাদকে অথবা মিউজিকে অথবা এইসব জায়গায়, ক্যাসিনোতে, জুয়াতে, অথবা সিরিয়াল কিলার হবে বা সিরিয়াল রেপিস্ট হবে। এই হলো জেনারেশন অবস্থা। এখন এরা যখন সমাজের মধ্যে থাকবে তখন আল্লাহ পাক তো মহিলাদেরকেই দায়িত্ব দিবে। এই জেনারেশন তো কি দিচ্ছি আমরা আসলে আমাদের তরুণ প্রজন্মকে? মানে তারা যে শিক্ষিত হচ্ছে, কি শিখছে আসলে? আমরা আমাদের
মানে অবচেতন মনেই দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে আস্তে 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 এত অতল তলে চলে গেছে, আপনি আর তারপর আগে ফিরে আনতে পারবেন না। ছোট ছোট বাচ্চাদেরকে দেখেন, সারাদিন গেমসে অ্যাডিক্টেড হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা, ওর মাথার কিন্তু এখনো বিকাশ হয়নি ভালো করে, মানসিক বিকাশটা কিন্তু হয়ে ওঠে নাই। যখন একটা বাচ্চাকে আপনি খেলতে দিবেন, দৌড়াবে, সে পড়ে যাবে, কাদার সাথে মাখবে, মাটির সাথে সম্পর্ক হবে, ঠিক আছে, সে ভাষা শিখবে, সে মক্তবে যাবে, মসজিদে যাবে, পরিবারে বাবাদের কাছে শিখবে, বাবা নামাজ পড়ছে ও ঘাড়ের উপর গিয়ে উঠবে। বাচ্চারা যখন এমন ভাবে গড়ে উঠবে, ঠিক আছে, তখন দেখবেন এই বাচ্চারা একটু আত্মবিশ্বাস হয়ে গড়ে উঠবে। যখন একটা বাচ্চা সারাদিন ডিভাইস নিয়ে পড়ে আসে, ফাস্টফুড খাচ্ছে, পিতা মাতার দুঃসম্পর্ক দেখে দেখে বড় হচ্ছে, দেখছে যে ড্রয়িং রুমে বসে মা সন্তান ছেলে সবাই মিলে এই যে ব্লু ফিল্ম দেখতেছে, অশ্লীল জিনিস দেখতেছে, তো এই বাচ্চাটার মাইন্ডসেটটা কেমন হবে? এক হবে? কখনো এক হবে না। সব দিক থেকে আমরা এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মটাকে ধ্বংস করে ফেলছি অনেস্টলি। এবং ধ্বংসগুলো এত আত্মিক হচ্ছে, আধ্যাত্মিক ধ্বংসটা হচ্ছে যে ফিজিক্যালি হয়তো তারা বড় হয়ে উঠছে, আত্মাটা মরে যাচ্ছে। ফিজিক্যালি তারা বড় হয়ে উঠছে ঠিকই, কিন্তু ভিতরে আত্মাটা কিন্তু দেখবেন কলুষিত একটা আত্মা হচ্ছে, হিংস্র, নোংরা, গন্ধওয়ালা, দুর্গন্ধযুক্ত। এই জেনারেশন যখন বড় হবে, এরা কি ইসলামের পতাকা হাতে নিয়ে সামনে যেতে পারবে? এখন যদি সলিউশন বলা হয়, এই সমস্ত নোংরামির একটাই সলিউশন, যদি এই জেনারেশনটাকে আপনি আল্লাহমুখী করতে পারেন। কারণ আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কাছে তাদেরকে ফিরে যেতে হবে, এবং আল্লাহর প্রতিটা বিধান ওদেরকে উপকার করবে, কোনো ক্ষতি করবে না। করবে? যদি আল্লাহর বিধানগুলো ওরা মেনে চলতে পারে, আস্তে 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 আত্মিক উন্নতি হবে, আধ্যাত্মিক উন্নতি হবে। শুধু শারীরিক ভাবে তারা বেড়ে উঠবে না অপদার্থের মতো, তাদের আধ্যাত্মিক উন্নয়ন হবে। যখন একটা মানুষের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, মৌতের ভয় চলে আসবে, পরকালে জবাবদিহিতার ভয় আসবে, তো অটোমেটিকলি সে দেখবেন যে ইয়াবা ছেড়ে দিয়েছে, সে মদ ছেড়ে দিচ্ছে, গাঁজা ছেড়ে দিচ্ছে, হিরোইন খাচ্ছে না, সে হারাম অ্যাফেয়ার ছেড়ে দিচ্ছে, মিউজিক ছেড়ে দিচ্ছে। কি কারণে? তাকে কেউ ফোর্স করে নাই, কিন্তু তার মনের মধ্যে একটা ভয়, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এতটুকু। খালি এতটুকু। যারা হেদায়েতের পথে এসেছে, তাদেরকে কি অস্ত্র ধরে কেউ হেদায়েতের পথে এনেছে? বলেন তো। যারা আপনার নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সত্য কথা বলেন, আল্লাহর পথে চলেন, আল্লাহর দ্বীনের জন্য ফিকির করেন, আপনাদেরকে কেউ অস্ত্র ধরে হেদায়েতের দিকে এনেছে? একটা চেতনা যে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহ আমাকে দেখছেন, এতটুকুই যদি ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, দেখতেন তারা এই সমস্ত পাপের জগৎ থেকে বের হয়ে আসছে। যেত মাজলুম তার অধিকার পেত না। কিয়ামতের দিন আছে বলেই কোনো জালেম পার পাবে না। কিয়ামতের দিন আছে বলেই কোনো মাজলুম এর অশ্রু নীরবে নিভৃতে ঝরবে না, সেও তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। তো ওইটা হচ্ছে মূল জাজমেন্ট ডে, এবং ওখানে পুলসিরাত পার হয়ে আমাকে জান্নাতে যেতে হবে ইনশাআল্লাহ। এটা আমার লাইফের ডেস্টিনেশন, দ্য ফাইনাল ডেস্টিনেশন, একদম ফিলোসফি অফ লাইফ। আপনার দ্য ডেফিনেশন অফ সাকসেস, সাফল্যের সংজ্ঞা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কেউ সফল না দুনিয়াতে, শুধুমাত্র সে ব্যক্তি ব্যতীত যাকে কি করা হয়েছে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই ব্যক্তি ছাড়া কেউ সফল নয়। যদি তরুণ সমাজকে আপনি সাফল্যের সংজ্ঞা শেখাতে পারেন, খায়ের, এটা কাজে দিবে। এখন কি করছে তারা? এখন পড়াশোনা করছে বস্তুবাদী, নৈতিকতা বিবর্জিত হয়ে গড়ে উঠছে। চতুর্দিক থেকে আপনার ফিতনাগুলো, অশ্লীলতা, বেহায়াপনা, ফ্রি মিক্সিং, জুয়া, মাদক, পর্নোগ্রাফি, এই অনলাইন সেকশনের ফিতনাগুলো চতুর্দিক থেকে ওকে ঘিরে রেখেছে। ওর মাথাটা অক্টোপাসের মতো ধরে রেখেছে এমন ভাবে যে ও 10টা মিনিট রিল্যাক্সে চিন্তা করতে পারে না যে আসলে আমি করতেছিটা কি, আর করা কি দরকার আমার দুনিয়ায়, আমার জীবনের উদ্দেশ্যটা আসলে কি, কি জন্য আমি পৃথিবীতে এসেছি, এটা ভাবার জন্য 10 মিনিট সময় তাকে দেওয়া হয়নি। এমন ভাবে ওকে ব্যস্ত রাখা হয়েছে। এগুলো করছি আমরা। এগুলোর বাইরে একটাই পথ, আমাদের তরুণীদের জন্য, যুবক যুবতীদের জন্য, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য, এবং এখনো যারা আমরা
আমাদের বয়স হয়ে গেছে, পিতামাতা হয়েছে, তাদের জন্যও উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্যই একটাই মৌলিক মেসেজ, যে দুনিয়ার সফলতা এবং পরকালের মুক্তি এটা নিহিত আছে একমাত্র ইসলামের মধ্যে, অন্য কোথাও নাই। এবং ইসলামের বেইজ হলো কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কিতাব, তার নবীর সুন্নাহ। এর পরিপূর্ণ অনুসরণ অনুকরণের মধ্যেই আছে শান্তি এবং কামিয়াবি, অন্য কোথাও নাই। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় তাকে চ্যালেঞ্জ করতে দেন। ইসলামের যে কোনো একটা বিষয়কে সে মানবতার অকল্যাণে প্রমাণ করে দেখাক, তাহলে আমরা মনে করে নিব যে ইসলাম আসলে আল্লাহর পক্ষ থেকে আসে। কারণ যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তার প্রতিটা বিষয় হবে মানবতার কল্যাণে, হবে না? নিঃসন্দেহে। কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে চাইলে করতে বলেন। সূরা বাকারা আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন না? কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। কোন সন্দেহ থাকলে এর মতো একটা সূরা নাজিল করে নিয়ে এসে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমাদের সমস্ত সাক্ষীদেরকে একত্রিত করো আল্লাহ বাদ দিয়ে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি না পারো মিথ্যা প্রমাণ করতে, ওয়ালান তাফআলু, কোশ্চিনকালে পারবেও না, আল্লাহ পাক বলে দিচ্ছেন, তাহলে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজার, সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এটা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। চলে আসেন প্রথম জায়গায়, এই পুরো জেনারেশন বস্তুবাদী, এই বস্তুবাদিতা থেকে ফেরাতে হলে আপনাকে এদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে নিয়ে আসতে হবে। এবং এটা কাউকে ফোর্স করে করানো সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত ওর আত্মিক জগৎটাকে পরিবর্তন করা না যায়। আত্মা পরিবর্তন হবে কিভাবে? আত্মার কালিমা দূর হবে কিভাবে? একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা অপশন বলেছেন। একটা হচ্ছে বেশি বেশি মৌতের স্মরণ, দুই নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত। এনাফ, আজকের মাহফিলে সব ভুলে যান, কোনো আপত্তি নাই, এইটা ভুলেন না। আত্মার কালিমা দূর হবে কিভাবে? কয়টা কাজ? দুইটা। একটা হচ্ছে বেশি বেশি মৌতের স্মরণ, দুই নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত। আপনার কলব এর মধ্যে যত মরিচিকা ময়লা আছে, মরিচা ধরেছে, জং ধরেছে, দুর্গন্ধ আছে, আস্তে 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 কেটে যাবে ইনশাআল্লাহ। অনেকে অনেক প্রবলেম বলে, ভাই এই সমস্যা ওই সমস্যা। আমি প্রায় একটাই টেক্সটই করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। নিজেকে দিয়ে বুঝেছি যে কোরআনের সাথে সম্পর্ক যত গাঢ় হবে, দুনিয়াকে ডিল করা আপনার জন্য তত সহজ হবে। কোরআন থেকে যত দূরে সরে আসবেন, দুনিয়াবি ফিতনা ফাসাদ আপনাকে তত গ্রাস করে ফেলবে। এবং এর সাথে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা থাকবে। শুধু কোরআন মানবো হাদিস মানবো না এমনটা আবার হবে না। নতুন একটা ফিতনা বের হয়েছে, শুধু কোরআন মানি হাদিস মানি না। আসলে এই কথার উদ্দেশ্য হচ্ছে আপনি হাদিস না, আপনি কোরআনও মানেন না। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো। তাহলে আমি হাদিস না মানলে কোরআন কিভাবে মানতে পারি? আসেন, এই হাদিসের মধ্যে একটা বলছিলাম, দ্বিতীয় ধাপে বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য ধ্বংস। আমরা আশা করব আমরা আমাদের পিতা মাতাদেরকে যথাযোগ্য সম্মান দিব ইনশাআল্লাহ। পিতা মাতাকেও আমরা অনুরোধ করব, যা ভুল হয়ে গেছে হয়ে গেছে। আপনার ছেলে আপনার মেয়েকে আল্লাহর পথে বড় করে তোলেন, ইনশাআল্লাহ আপনি শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে সময় কাটাতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেষ বয়সে আপনি রিল্যাক্স থাকতে পারবেন, আপনার লেগেসি তারা ধারণ করবে ইনশাআল্লাহ। আপনার জানাজা সালাত আপনার ছেলে পড়াবে ইনশাআল্লাহ। তৃতীয় ধাপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হয়েছে হে নবী, কিন্তু আপনার নাম শুনে সে দরুদ শরীফ পাঠ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। কি বুঝলেন? যার সামনে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে, সে অন্তত এতটুকু বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। দরুদ এটা বলতে গিয়ে এতগুলো কথা বলেছে। জুমার দিনে বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করেন, পারবেন না ইনশাআল্লাহ? সংখ্যা ফিক্স করার দরকার নাই যে এতবার পড়ব, আপনি যতক্ষণ ইচ্ছা পড়েন, এনার্জি আছে পড়তে থাকেন, টেনশন চলে যাবে ইনশাআল্লাহ। নেকি হবে, গুনাহ মাফ হবে, আল্লাহ পাক মর্যাদার স্তর বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সবচেয়ে বড় কথা, দরুদ নবীর কাছে পৌঁছে দেওয়া হবে, তিনি সালামের উত্তর দিবেন। একজন সাহাবী তার দরজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নক করছেন, সালাম দিচ্ছেন। আপনারা তো জানেন এতটুকু যে কারো বাসায় গেলে সালাম দিতে হয়, দিতে হয় না? এখন মানুষ এগুলো খুব একটা পরোয়া করে না। সালাম দিতে হয়, অনুমতি প্রার্থনা করতে হয় 3 বার সর্বোচ্চ, না পেলে কি করতে হয়? ফেরত যেতে হয়। এখন না পেলে দরজা ভেঙে ফেলবে একেবারে। মানে আমাদের মানে একটা কথা আছে না, কমন সেন্স, কমন সেন্স আস্তে আস্তে উঠে যাচ্ছে। দেখবেন কিরকম, দেখবেন মনে করেন আপনি একটা ফ্ল্যাটে থাকেন, আপনার সামনের ফ্ল্যাটে কোন একটা উৎসব বা কিছু একটা হচ্ছে, এত জোরে গান বাজাবে যাতে পুরো ফ্ল্যাটের মানুষের ঘুম হারাম হয়ে যায়। খেয়াল করে দেখবেন। এবার আপনি গিয়ে নক করবেন যে ভাই এক্সকিউজ মি, বাসায় রোগী আছে, আমার বাবা হার্টের পেশেন্ট, বা অমুক ফ্ল্যাটে একজন আলেম থাকেন, রাত অনেক হয়ে গেছে, একটু বন্ধ না করেন, সাউন্ডটা কমায় দেন, আপনারা একা একা শুনে, সমস্যা কোথায়? এটা বলে বাসায় ঢুকবেন, দেখবেন সাউন্ড আরো বেড়ে গেছে। সিরিয়াসলি বলছি, আমাদের কমন সেন্স উঠে গেছে। রাস্তায় হাঁটবে, দেখবেন রাস্তায় হাঁটতে হাঁটতে একটা মানুষ পড়ে গেছে, মনে করেন রিক্সা থেকে পড়ে গেছে বা কোনো জায়গাতে পড়ে গেছে, বা একটা মহিলা তার ওড়না পেঁচিয়ে পড়ে গেছে, দেখবেন মানুষ ফেল ফেল করে মেয়েটার দিকে তাকায় থাকে এবং হাসবে। মানুষ হাসবে, লোকটা পড়ে গেছে হাসবে। কমন সেন্স বুঝেন? কমন সেন্স মানে সাধারণ একটা বিবেক বুদ্ধি, এগুলো আস্তে আস্তে কিন্তু উঠে গেছে। দেখবেন ছোট একটা বাচ্চাকে একজন আমাদের চেয়ে বড় বয়সী বা আমাদের বয়সী ডাকবে, ডেকে টাকা ধরিয়ে দিয়ে বলবে যে একটা বেনসন নিয়ে আয়। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল দেখেন না? এই বাচ্চাটা শিখলো বেনসন কি জিনিস, একদিন ও কিনবে। আমাদেরকেও কিন্তু কিনতে বলা হয়েছিল ছোটবেলায়। এগুলো অভিজ্ঞতা এমনি হয়নি, ঠিক আছে? স্কুলে যাবেন, দেখবেন যে গায়রে মাহরাম এবং বিবাহ উপযুক্ত টিচার বসে আছে, চতুর্দিকে দেখবেন মেয়েরা গোল হয়ে বসে আছে, প্রাইভেট ব্যাচ পড়ানো হচ্ছে, এটা কোচিং করানো হচ্ছে, প্রাইভেট ব্যাচ। ছেলে টিচার, চতুর্দিকে মেয়েরা গোল হয়ে বসে আছে। এক একটা সেকেন্ডে কবিরা গুনাহ হচ্ছে, এক একটা সেকেন্ডে। কার কার? টিচারেরও হচ্ছে, স্টুডেন্টেরও হচ্ছে। আবার এখন তো আরো আপডেট হয়ে গেছে আর কি, এখন দেখবেন ছেলেদের ব্যাচ অনেক সময় মেয়ে টিচার পড়াচ্ছে। কমন সেন্স বোঝেন? কমন সেন্স দেখবেন ব্ল্যাকবোর্ডে একজন মহিলা লিখছেন ইউনিভার্সিটিতে, হ্যাঁ, এবং তিনি মাশাআল্লাহ সংস্কৃতির ধারক এবং বাহক, এবং তার পরনে শাড়ি আছে বা সামথিং লাইক দ্যাট, এবং পিছন থেকে পিঠের এই অংশ দেখা যাচ্ছে, কোমরের এই অংশ দেখা যাচ্ছে। স্টুডেন্ট ক্লাস করছে ব্ল্যাকবোর্ড দেখে দেখে। কমন সেন্স, সাধারণ কমন সেন্স। এবং এই ছেলেগুলোকে বোঝানো হচ্ছে খবরদার এইদিকে খারাপ চোখে তাকাবে না, যদি তাকাও তোমার মনুষ্যত্বের সমস্যা আছে, তোমার ভিতরটা পবিত্র করো। কমন সেন্স মানে একটা সাধারণ জিনিস, মানে একটা সাধারণ বিবেকবান মানুষের সেন্স। একটা মেয়ে, তার ব্যক্তি স্বাধীনতা আছে, সে চাইলে হিজাব পড়তেই পারে, এটাও স্বাধীনতা, এটা হরণ করার অধিকার আল্লাহ আমাকে দেননি, কাউকেই দেননি। ও দেখবেন হিজাব পরে বের হচ্ছে, মানুষ ওকে টিটকারি করছে। আর একটা মেয়েকে দেখবেন যে ছেলেদের মতো পোশাকে বের হয়েছে, এবং এইটাকে প্রমোট করে বলা হচ্ছে যে এটা হচ্ছে এগিয়ে যাওয়া এবং প্রগতি।
কমন সেন্স। দেখবেন জড় বস্তু যার কোনো প্রাণ নাই, তার সামনে আমরা ফুল চড়াচ্ছি যেন সে ঘ্রাণ পাচ্ছে, যেন সে ঘ্রাণ পাচ্ছে। অদ্ভুত। দেখবেন মসজিদ, মানুষ নামাজ পড়ছে, নামাজ পড়ার পাশে দেখবেন যে 8-10টা মানুষ হই হল্লা চিল্লাচিল্লি করতে। মসজিদে অবস্থা। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, নামাজটা একটু লম্বা হয়ে গেছে, নামাজের শেষে দেখবেন ইমাম সাহেবকে নাম ধরে ডেকে একেবারে, ইমাম সাহেব, মানুষের কাজ থাকে প্রতিটা বিষয়ে। কয়টা বলে শেষ করবো আপনাকে? আমি তো চলতে ফিরতে খালি মনে হয় যদি আমাকে আপনারা 3 বেলার খাবার দিতেন, আসহাবুল কাহাফের মতো কোন একটা জায়গা দিতেন, ঠিক আছে, ওখানে বসে বসে দিন প্রচার করা যায়, মিডিয়ার কোনো দরকার নাই, নামাজ পড়া যায় 5 ওয়াক্ত, চাষবাস করে খাওয়া যায়, পরিবার নিয়ে বা এই ধরনের কিছু মানুষ নিয়ে থাকা যায়, ছোট কমিউনিটি। মনে হতো যে এখান থেকে পালাতে পারলে আমি বাঁচি। আসহাবুল কাহফ কোন পরিবেশ থেকে চলে গিয়েছিলেন এখন আস্তে আস্তে বুঝতে পারছেন। এগুলো আপনি বুঝতে পারবেন কখন? যখন আপনি আল্লাহর নূর দিয়ে দেখবেন চারপাশটাকে। শপিং মলে গিয়েছেন ইতিকাফ করার পরে, মনে করেন 10 দিন রমজান ইতিকাফ করেছেন, এরপরে আপনি চাঁদ রাত বলে না, ঈদের আগের রাত্রে, এই রাত্রে শপিং করতে গিয়েছেন বড় বড় মলে। এবার গিয়ে দেখছেন বাপরে কোথায় আসলাম আমি, এ তো আমি মনে হচ্ছে জঙ্গলে চলে আসলাম, সবাই কেন জানি কাপড় চোপড় ছাড়াই ঘুরছে। ওই সময় দেখবেন আপনি বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস। ওই যে 10 দিন আপনি আল্লাহর সাথে সময় কাটিয়েছেন নীরবে নিভৃতে একাকী ইতিকাফে, এবার আপনি বের হয়ে দেখছেন সমাজটা তো আসলে কোরআন হাদিসের মতো না। কিন্তু যখন আপনি এখানে ছিলেন না, মানে ইতিকাফে ছিলেন না, এর মধ্যেই ছিলেন, তখন আপনি বুঝতে পারেন নাই যে আসলে কি চলছে। তো এর বাইরে যান, বাইরে থেকে দেখেন, কি দিয়ে দেখবেন? আল্লাহর এবং তার রাসূলের চোখ, কোরআন এবং সুন্নাহর চোখ দিয়ে দেখেন। এবার আপনি দেখবেন যে আসলে কোনো কিছুই সঠিক যাচ্ছে না। কমন সেন্স। ছেলে অনেক পড়াশোনা করেছে, বাবা টাকা পয়সা খরচ করিয়েছে, এখন ছেলের মধ্যে ঈমান এসেছে, তো বাবা মা বলছে কি কারণে রেজিগনেশন দিয়ে আসলি? সেখানে তো 70-80 হাজার টাকা বেতন ছিল। ছেলে বুঝাতেই পারছে না যে মা বাবা, আমি যে চাকরিটা করতাম এখানে সুদ ছিল, আর আল্লাহ বলেছেন যে সুদ খাচ্ছে সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে, তা আমি এটা চিন্তা করে ছেড়ে দিয়েছি। আপনি বুঝাতেই পারবেন না পরিবারকে যে আপনি একটা ভালো কাজ করেছেন। হ্যাঁ, পরিবার মানবেই না আপনার কথা। পরিবার বলবে পাগল নাকি, 70-80 হাজার টাকা দামের চাকরি কেউ ছেড়ে দেয়, মাসিক স্যালারি, এই জন্য এত পড়াশোনা করালাম? পিতা মাতারও সেন্স অফ হিউমার নাই। অনেক বিষয় আছে ভাই, বলে শেষ করতে পারবো না। আসেন, যেখানে আমি পয়েন্টস গুলো আনলাম যে 3টা কাজের কথা এই হাদিসের মধ্যে আপনি বেস্ট পাচ্ছেন। একটা হচ্ছে রমাদান মাসকে কাজে লাগানো। আমরা দোয়া করি আল্লাহ পাক আগামী রমাদান মাসটাকে আমাদেরকে এমন ভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন যাতে করে আমরা আমাদের জীবনের সব গুনাহ মাফ করাতে পারি। 2 নাম্বার আপনি পেয়েছেন পিতা মাতার খেদমত এই হাদিসে, আর 3 নাম্বার পেয়েছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাত পেশ করা। আমি ওই সাহাবীর কথা বলছিলাম, নক করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাম দিচ্ছেন, সাহাবী গেট খুলছেন না। একবার সালাম দিলেন, গেট খুললেন না, আরেকবার দিলেন, গেট খুললেন না। তার ছেলে তাকে জিজ্ঞাসা করছেন, বাবা বাইরে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আপনি গেট খুলছেন না কেন? তিনি সালাম দিচ্ছেন। তখন সেই সাহাবী বলছেন যে আমি পছন্দ করছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য শান্তির দোয়া করুক। যখন তিনি সালাম দিচ্ছেন কি বলছেন? আসসালামু আলাইক, তাই না? তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। কে দোয়া করছেন? আল্লাহর নবী দোয়া করছেন। ওই জন্য সাহাবী দরজাই খুলছেন না। আরো বেশি করে বলুক, আরো বেশি করে রহমত হবে আর বরকত হবে। তো জুমার দিন বেশি বেশি আপনি যদি দরুদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ আপনার জীবনেও শান্তি রহমত আসবে, রাসূলের দোয়া আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি আর 2 একটা কথা বলবো।
এবং তাকে নিয়ে কথা বলতে আমার এখন ভয়টা বেশি লাগে, না জানি এবার কোন শব্দকে কি বানায় ফেলে, আল্লাহ ভালো। কত আশিকে রাসূল দেখলাম দেহের মধ্যেই নবীর সুন্নত নাই। দেহের মধ্যে সুন্নত বুঝেন? এমন অনেক আশিকে রাসূল আছে এখন ফিজিক্যাল বডিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে ওই যে ভুঁড়িটা আছে না, এটা গুতা দিতেন। একজন মুসলিমের এরকম ভোগবিলাসী ভুঁড়ি হতে পারে? রাগ করেন না যারা আছে, আপনাদেরকে অপমান করার জন্য বলছি না। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এক ব্যক্তি এরকম ছিল, সাকিল, তিনি লাঠি দিয়ে গুতা দিয়েছিলেন পেটের মধ্যে, দিয়ে বলেছিলেন এটা কি? ওই লোক বলেছিল যে হ্যাঁ হ্যাঁ হাদিহি বারাকাতুম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বারাকা। তখন ওমর ইবনে খাত্তাব বলেছিলেন বাল আযাব মিন ইনদিল্লাহ, বরং আল্লাহর শাস্তি এটা, আল্লাহর আযাব। আর শেষ জামানের হাদিসগুলো আমি স্টাডি করেছি, ওখানে একটা হাদিস পেয়েছিলাম যে আখিরুজ জামানে এমন অনেক মানুষ বের হবে যারা খুব আরাম প্রিয় হবে, ঠেস দিয়ে থাকবে এবং তাদের বড় বড় ভুঁড়ি থাকবে। আগে নিজের ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে আসেন, তারপরে আশিকে রাসূল হইতে আসে। আগে খাওয়া ঠিক করেন, রাসূলের মতো খাওয়া শিখে নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাকে আমি কয়েকটা কথা বলবো, স্পেশালি যুবক ভাইদেরকে। আমরা ফ্যান্টাসিতে ভুগি এবং আমরা রোল মডেল খুঁজতে চাই। কখনো আমরা বানাই রোল মডেল কোনো মিউজিশিয়ানকে, কখনো বানাই কোনো গিটারিস্টকে, কোনো ড্রামার, ঠিক আছে, কোনো অ্যাক্টর, কোনো অ্যাক্ট্রেস, কখনো দেখবেন কোনো ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, হলিউডের নায়ক, বলিউডের নায়ক, এদেরকে আমরা রোল মডেল বানাই। ড্রেসটা পরবো ওর মতো, চুলটা কাটবো তার মতো, তাই না? এভরিথিং কাট পেস্ট, কপি পেস্ট। এবং এইসব মানুষদের ছবি টবি দিয়ে মানুষ আমাদেরকে টানে, হ্যামিলনের বাসিওয়ালার মতো, আসো এর মতো হও, তাই না? মেয়েদের ক্ষেত্রে সেম, মেয়েরাও দেখবেন সেম। কোন নায়িকা, কোন অ্যাক্ট্রেস, কোন কি কিভাবে চলছে, সব কাট পেস্ট কপি করবে। হ্যাঁ, আর এখন তো ইউটিউব ফেসবুকের যুগ, সব ওখানে গেলেই পাওয়া যায়। তো আল্লাহ পাক আমাদেরকে একজন রোল মডেল দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য, সবার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে সর্বশ্রেষ্ঠ আদর্শ, এর উপরে কোনো আদর্শ নাই। সুবহানাল্লাহ বলেন। আর যখন নবীর আদর্শকে বাদ দিয়ে মানুষ অন্য আদর্শ গ্রহণ করবে, তখন সূরা ফুরকানের একটা আয়াত আছে এদের জন্য, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, ওই দিন জালেমরা ওদের হাতকে কামড় দিবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি আমার রাসূলের পথ অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা, হায় আমার দুর্ভাগ্য, পোড়া কপাল, যদি আমি অমুককে আমার আদর্শ রূপে গ্রহণ না করতাম, কতই না ভালো হতো। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জীবনে আদর্শ বানাতে পারবে না, সে মান নবিয়্যুক উত্তর দিতে পারবে না কবরে ইনশাআল্লাহ তাআলা। কে উত্তর দিতে পারবে? যে ব্যক্তি পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই একমাত্র রোল মডেল বানাবে। প্রিয় যুবক ভাই এবং মা বোনরা যারা আছেন, সবার জন্যই একজন আদর্শ, একজনের সুন্নাহ আপনাকে ফলো করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র ব্যক্তি, যখন প্রত্যেকটা নবী কিয়ামতের মাঠে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন, তিনি একমাত্র বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আমার উম্মত, আমার উম্মত। তিনি একমাত্র নবী যিনি পরকালে এই যে আমাদের উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন এবং তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তিনি একমাত্র মানুষ যাকে কবরে দেখানো হবে এবং যার ব্যাপারে প্রশ্ন করা হবে। তিনি এই যে 23টা বছর কষ্ট করেছেন নিজের জন্য নয়, তার জন্য তো জান্নাতুল ফিরদাউসের ওয়াদা আগেই ছিল। তার জন্য নয়, নিজের জন্য নয়, বরং আমাদের জন্য। জীবনের শেষ ক্ষণে গিয়ে তিনি বলছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না। তার মানে কি, এই 23টা বছর তিনি নিরলস কষ্ট করেছেন কাদের জন্য? আমাদের জন্য।
সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলা এখন পড়ে আছে। আর এই সুন্নাহগুলো কি শুধু ইবাদতের সুন্নাহ? ইবাদতের জীবনেই কি আপনি শুধু নবীকে মানবেন? ব্যবসায় মানবেন না? অর্থনীতিতে মানবেন না? পলিটিক্সে মানবেন না? আপনি সামাজিক জীবনে মানবেন না? পরিবারে মানবেন না? শুধু কি ইবাদতেই মানবেন? অন্যান্য ক্ষেত্রগুলোতে মানতে পারেন না, নাই পারেন, কিন্তু আকীদা থাকতে হবে কি যে উনার আদর্শই সর্বশ্রেষ্ঠ, তাই না? হয়তো অনেক কারণে আপনি পারবেন না, হয়তো অনেক কারণে, বিভিন্ন কারণ থাকতে পারে, প্রত্যক্ষ পরোক্ষ অনেক কারণ থাকতে পারে, যে কারণে আপনি হয়তো পারবেন না, কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে কি, আকীদা রাখতে হবে আদর্শ একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করা যায় যে আল্লাহ পাক আমলের গুনাহগুলো আল্লাহ চাইলে মাফ করতেও পারে যদি আকীদা পরিষ্কার থাকে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় যুবক ভাইরা, রাতে ঘুমান নবীর সুন্নাহ অনুযায়ী। মাহফিলের সিজনে আমি এই বিষয়টা খুব মিস করছি, ঘুম। এই কারণে ফিজিক্যালি অনেক সমস্যা ফিল করতেছি, ঘুম হচ্ছে না। ঘুমের উত্তম সময় কোনটা? এখন অর্ধেক ঘুম হয়ে যাওয়ার কথা ছিল, এখন বসে আমরা ওয়াজ করতেছি, জানি না এই ওয়াজে কি ফায়দা হবে। যদিও করা যায়, কিন্তু আমরা যেটা করছি, সারা রাত ওয়াজ করছি, সারাদিন ঘুমাচ্ছি, আসলে আদতে আমাদের উপকার হচ্ছে কিন্তু ক্ষতিও হচ্ছে অনেক বেশি। একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্য আমার মনে হয় যে একটা যুগান্তকারী বক্তব্য যথেষ্ট, অনেক বেশির কিছু প্রয়োজন নাই। কনস্ট্রাকটিভ কিছু কথা মানুষের জীবন বদলাতে পারে ইনশাআল্লাহ। আমরা ঘুম হচ্ছে না, ঘুমান রাসূলের সুন্নাহ অনুযায়ী। চেষ্টা করেন, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। রাতটাকে 3 ভাগ করে ফেলেন, এক ভাগ ঘুমিয়ে যান, এক ভাগ কি করবেন? ইবাদত করবেন, পরিবারকে সময় দেন। আপনাদের তো পরিবার নাই, বইকে সময় দেন। যাদের বউ নাই, বইকে সময় দেন। আর আমি একটা কথা বলি, বড় ভাইয়ের মতো নসিহতটা শুনে নেন। পড়াশোনা যত করার, যত বেশি পড়াশোনা করার বিয়ের আগে করে ফেলেন। নিজের বড় ভাইয়ের মতো কথাটা হজম করে নেন, যে আমি একটা কথা আপনাকে বলছি বড় ভাই হিসেবে, যে যত পড়াশোনা করার, মানে আপনার পড়াশোনার বড় বড় কিতাবগুলো কভার করা, একটা লেভেল পর্যন্ত যাওয়া, এটা বিয়ের আগে করে ফেলেন। বিয়ের পরে এই সুযোগগুলো খুব একটা হয়ে না উঠতে পারে, এবং তখন আপনি আফসোস করতে পারেন। একটা অংশ পড়েন, একটা অংশ ঘুমান, একটা অংশ কিছু ছোট্ট একটা অংশ হলেও আপনি আল্লাহর সামনে দাঁড়ান, নিজের চাওয়া পাওয়ার কথাগুলোকে বলেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওই সময় যে দোয়া আপনি করবেন আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। ঘুমান নবীর মতো করে, ঘুম থেকে ওঠেন তার মতো করে, প্রত্যেকটা জায়গায় দোয়া পড়েন, বাথরুমে যান তার মতো করে, দোয়া পড়েন, বের হন। বাথরুমে বসা, যেভাবে আমরা বসি, বাথরুম নিয়ে দুটো কথা মনে পড়ে। এখনকার অনেক টয়লেট আছে যে আপনাকে বসতে দিবে না। হ্যাঁ, এয়ারপোর্টে যাই, যাওয়া আসা করলে দেখবেন সিস্টেমটা এমন দাঁড়া হয়ে করতে হবে। চিন্তা করতে পারেন কমন সেন্স এবং সভ্যতা কোথায় চলে গেছে। বসার অবকাশ নেই, দাঁড়ায় দাঁড়ায়, এবং ওই মাপেই একটা মাপ দিয়ে দিবে। আর এই মাপ যদি সবার ফিট না হয় তাহলে আশ্চর্য বিষয়। তারপরে দেখবেন হাই কমোড ইংলিশ, আপনি কি বলেন ইংলিশ? কাপড় পাক কিভাবে থাকতে পারে আমাকে বলেন তো? আর যখন সেটা পাবলিক টয়লেট হয়, কিভাবে কাপড় পাক থাকতে পারে? সেখানে গিয়ে আপনি বসে করতে পারবেন? আবার খেয়াল করে দেখেন, এই টয়লেট সিস্টেমগুলোতে যত পানি আমরা খরচ করি, যত পানি খরচ করি, চিন্তা করে দেখবেন পুরো ঢাকা শহরের যত টয়লেট আছে, এই টয়লেটগুলোতে যত পানি খরচ হয়, এগুলো যদি কিছুটা অংশ সেভ করা যেত, আগামী ঢাকাকে পানির শূন্যতা থেকে বাঁচানো যেত। দেখবেন হিউজ শাওয়ার নিচ্ছে, দেখবেন আপনি 10 বালতি পানি দিয়ে একজন গোসল করছে। হ্যাঁ, অথচ গোসলের নির্দিষ্ট পানির পরিমাপ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওযু করছে দেখবেন ইভেন মসজিদেও
যার ইমানের তেজ যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি। অথচ ওযু করতে কতটুকু পানি লাগে? নবীর একটা পাত্র ছিল যেখানে একটা পরিমাপ ছিল, 1-1.5 লিটারেরও মতো হয় না, 1 লিটারেরও কম, 700-800-900 গ্রামের মতো হবে। এতটুকু পানি দিয়ে তিনি ওযু করতেন। প্রতিটা সেক্টরে ফাসাদ দেখেন। তো টয়লেটে কথা গিয়ে কথাগুলো মনে পড়লো। তা আমার কাছে মনে হয় ইয়াজুজ আর মাজুজের টয়লেট এগুলো। কারণ ইয়াজুজ আর মাজুজের খাসলত হচ্ছে কি জানেন? এই যে পৃথিবীর পানি শোষণ করে ফেলে দেবে। পৃথিবীর পানিগুলো, মিষ্টি পানিগুলো, লোনা পানি, মিষ্টি পানি সব খেয়ে শুষে ফেলে দিবে। টয়লেটগুলো পানি খেয়ে ফেলছে সব। হিউজ পানি অপচয় হচ্ছে দেখবেন। আর এমন শহরে, যেই শহরের পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে। ঢাকার পানির লেয়ার দিন দিন নিচে নামছে, এখানেই পানির অপচয় হচ্ছে। ঝর্ণার পাশে বসে ওযু করতে গিয়েও নবীজি বলেছেন যে অতিরিক্ত পানি খরচ করো না। এবং সূরা মুলকের শেষ আয়াতটা পড়ে দেখেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তোমরা যদি কোনোদিন সকালে উঠে দেখো যে পানি নেই, নিচে নেমে গেছে, কে আছে তোমাদেরকে পানি এনে দিবে? আল্লাহ পাকের নিয়ামতগুলো অপচয় করছে। শয়তানের ভাই আমরা সবাই। মসজিদে ওযুখানায় যে ওযুগুলো হচ্ছে, সাহাবায়ে কেরাম দেখলে লাঠিতে পিটাতেন এক একটা। দেখবেন প্রচুর পানি অপচয় করছে, প্রচুর। শয়তানের ভাই হওয়ার পরে আবার সালাতের কাতারে দাঁড়িয়ে, শয়তানের ভাই হয়ে সালাতের কাতারে, তারপরে আবার বলে সালাতে মনোযোগ থাকে না। ওযু তো হচ্ছে না, প্রপারলি ওযু হচ্ছে না তো। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। একটু অড লাগতে পারে কথাগুলো, কিন্তু একটু ভাববেন, ভাবলে বুঝতে পারবেন যে কিছুটা হলেও ভিত্তি আছে আমার কথা, কিছুটা হলেও। টয়লেট করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, নেকি হবে। ঘুমানোটা নেকি হবে, ঘুম থেকে ওঠাটা নেকি হবে। এরপর আপনি নামাজে যাবেন, প্রত্যেক পদক্ষেপে নেকি হবে। নামাজটাকে ডিজিটাল ভাবে পড়েন না, 3G 4G 5G নামাজ ছেড়ে দেন। মানুষ এত, শোনেন, এখনকার যান্ত্রিকতাগুলো আমাদের মাথাটাকে ফাস্ট করে ফেলে, ফাস্ট, মানে দ্রুত চাই, সবকিছু দ্রুত চাই। হ্যাঁ, এই অর্ডার করলে এখনই পেতে হবে, সবর, ইস্তেকামা উঠে যাচ্ছে। দেখবেন, কি বলবো, আমার এগুলো বলতেও খারাপ লাগে। দেখবেন যে বিয়ে আর ডিভোর্স এর মাঝখানে ব্যবধান হবে এমন, প্লেনটা টেক অফ করেছে আর ল্যান্ড করেছে, শেষ। দ্রুত, সব দ্রুত চাই আমরা, মানে এত দ্রুত ডিসিশন নিতে চাই যে আমরা আসলে ভালো মন্দের মাপকাঠিটা হারিয়ে ফেলছি। তো এই দ্রুততা আমাদের কি করেছে? স্থিরতা নষ্ট করে দিয়েছে। নামাজও দেখবেন দ্রুত, অনেক বিষয় চিন্তা আসতেছে মাথার মধ্যে। স্থির থাকাটা আল্লাহর একটা নিয়ামত। স্থিরতা আল্লাহর পক্ষ থেকে আসে। মানুষ বসতে চায় না দিনের জন্য, এখন পড়তে চায় না, বক্তব্য শুনতে চায়, দেখবেন পড়তে চায় না। নামাজ পড়ে দ্রুত চলে আসেন না, সময় দেন। এরপরে বাসায় আসেন, আপনি এসে নাস্তা করেন, খান রাসূলের সুন্নাহ মোতাবেক। ওই যে বললাম, এমন ভাবে খায়েন না আখিরুজ্জামানের হাদিস আপনার উপর অ্যাপ্লাই হয়ে যায়। পরিশ্রম করেন, ফিজিক্যাল পরিশ্রম করেন, কায়িক শ্রম করেন, খেলাধুলা করেন, ভালো কিছু খেলাধুলা করেন, যে খেলা আপনার কায়িক পরিশ্রম হবে। আমি বলবো, যদি আপনারা খেলাধুলা করেন, খেলার মধ্যে জুয়া রাখবেন না, কোনো ফিতনা রাখবেন না, নামাজ যেন ছুটে না যায় খেলতে গিয়ে। এভাবে যদি খেলেন, কিছুটা সময় খেলেন ফিজিক্যালি ফিট থাকার জন্য, আই থিঙ্ক এটার জন্য আপনি কি পাবেন? আপনি শরীরকে সুস্থ রাখার জন্য, ফিজিক্যালি ফিট থাকার জন্য, এবং শারীরিক সুস্থ থেকে আপনি আল্লাহর ইবাদত করবেন, এই নিয়তে আপনি করলে আপনি কি পেতে পারেন। এবং এগুলো আপনাকে আরো অনেক পাপ থেকে বাঁচাবে। যারা একটু খেলাধুলা করতো তারা কিন্তু পর্নোগ্রাফি, এই যে মাদক, আড্ডাবাজি করা, গীবত তহমত করা, এইসব সাইকেল থেকে বের হয়ে আসতো। একটু প্র্যাকটিক্যালি কায়িক পরিশ্রম করতো এবং ফিজিক্যালি সে ফিট থাকতো। সেটা মানুষ করছে না। এখন সারাদিন ডিভাইস এডিকশন, ডিভাইস, একটা জড় পদার্থের মতো ডিভাইস নিয়ে পড়ে আছে। এবং যারা ডিভাইস নিয়ে পড়ে থাকে এদের মাথাটা খুবই অস্থির হয়, অস্থির প্রজাতির প্রাণী হয়। সবর ধৈর্য বলে কিছু থাকে না, প্রিম্যাচিওর অনেকটা, দেখবেন বুদ্ধি প্রতিবন্ধীর মতো। এবং খেয়াল করে দেখবেন যে যারা ডিভাইস এডিক্টেড এরা জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। এবং চ্যালেঞ্জ গ্রহণ করে একটা বিষয়কে উল্টে দেয়া বা
মানে কি বলবো, ওটাকে ফেস করে এগিয়ে যাওয়া, এই মনোবলটা থাকে না। আস্তে 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 সে মিন মাইন্ডেড হয়ে যায়, হীনমন্যতায় ভোগে। অনেক সময় এরা দেখবেন এত ক্রেজি হয় যে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, সিলি রিজনটা খুব সিলি, আত্মহত্যা করে ফেলছে। ঠিক আছে, বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। আজকের লেকচারটা আপনাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ, বিকজ এটা প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি আমি। আর 3 ভাগ খান, কখনো ফুল পেট খায় না। খাবারের মধ্যে বিভিন্ন আইটেম রাখেন, শুধু ভাতই খাবেন। আমাদেরকে এগুলো শেখানো হতো। মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো সেকুলার সমাজের মধ্যে অনেক ভালো আছে, অনেক বিষয় আছে যেগুলো ওদের মধ্যে অনেক ভালো আছে। আপনাকে সব জায়গা থেকে ভালোগুলো নিতে হবে। নিউট্রিশন একটা কোর্স ছিল, এবং যারা খেলাধুলা করে এখন পর্যন্ত তাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হয়। কি খাবে কি খাবে না, ইভেন কি কোন ব্র্যান্ডের পানি খাবে কোনটা খেতে পারবে না, বা কখন কি খেতে হবে, সবকিছু ওদেরকে মার্ক করে দেওয়া হয়। ওরা ওদের প্রফেশন গুলাকে ওয়ার্শিপের মতো নিয়েছে, ওরা প্রফেশন গুলাকে ওদের কি বলবো ধর্ম বানিয়ে নিয়েছে। একটা ধর্মের প্রতি মানুষের যে ভক্তি শ্রদ্ধা থাকে না, এরকম করে ওরা প্রফেশন গুলোকে গ্রহণ করে, পেশাগুলোকে গ্রহণ করে। খাবারের মধ্যে নিউট্রিয়াস বিষয়গুলোকে নিয়ে আসে। নিউট্রিশনটা যেন আপনার ফুল হয়, শুধু কার্বোহাইড্রেটই খাবেন না, কিছু প্রোটিন রাখেন, কিছু অন্যান্য বিষয়গুলো রাখেন, একটা ব্যালেন্স ডায়েট করে। এবং নবীর সুন্নাহ, ফুল পেট খায়েন না, ফাঁকা রেখে দেন, একটু পানি খান, ফাঁকা রেখে দেন। ইনশাআল্লাহ আপনি ইবাদত করতে গিয়ে ঘুম চলে আসবেন আপনার ইনশাআল্লাহ। এবং ইবাদত সাহাবায়ে কেরাম কখনো এভাবে খেতেন না। শুনেন, সাহাবায়ে কেরাম কখনো এরকম করে ভরপেট খেতেন না। খেজুর, খোরমা খেজুর খেয়ে বদরের যুদ্ধ করেছে। খোরমা খেজুর, তাও খেজুরটা মুখ থেকে ফেলে দিয়েছেন, খেজুর খেতে সময় লেগে যাবে, আগে আমার এই কাজ। পেটে পাথর পড়েন নাই সিরাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন। কখন পেটে পাথর বাঁধতে হয়? ক্ষুধার যন্ত্রণায় পিঠ এক হয়ে যাচ্ছে, পাথর বেঁধেছেন, ডাবল পাথর। কোনদিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বেলা, টানা 2 বেলা, একদিন 3 বেলা হয়, টানা 2 বেলা তিনি সারিদ খাননি, একদিনে 2 বার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমনও বলেছিলেন যে মাসের পর মাস চলে যেত, আমাদের বাসায় চুলাও জ্বলতো না। যত বেশি আপনি পেটুক হবেন, ভোজন রসিক হবেন, তত আপনার রোগ ব্যাধি বেশি হবে, এবং দিনের জন্য আপনি কাজ করতে গিয়ে পিছিয়ে পড়বেন, মাথাটা অলস হয়ে যাবে, ক্রিয়েটিভ কিছু বের হবে না মাথা থেকে। খাওয়ার ব্যাপারে অনেকগুলো কথা বলে ফেললাম, এগুলো আগে বলিনি। খাওয়ার ব্যাপারে সচেতন হন। এবং আরেকটা বিষয় বলি, ম্যানুফ্যাকচার্ড খাবার খায়েন না। বারবার বলেছি অনেকদিন আগে থেকে, ম্যানুফ্যাকচার্ড খাবার খায় না। ম্যানুফ্যাকচার্ড কি? যেটা মানুষরা তৈরি করছে, ইন্ডাস্ট্রিয়াল, এই খাবারগুলো খায়েন না। নিউট্রিয়াস এবং রুট লেভেলের ফ্রেশ খাবারগুলো খাওয়ার চেষ্টা করেন। আমার ধারণা যে আপনাদের এখানে এটা পাওয়া যায় বেশি, এগুলো খান। এবং আমি দেখেছি আপনাদের মানুষদের মধ্যে একটা গঠনে মিল আছে, ফিজিক্যাল স্ট্রেংথে মিল আছে, শারীরিক কাঠামোতে শক্তিতে মিল আছে। এটা ভালো, পরিবেশ ভালো, বাতাস ভালো, খাবার ভালো, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। এবং এ ধরনের জায়গাতেই মানুষের থাকা উচিত শেষ জামানায়। যত পলিউশন, যত পচা খাবার, বিষাক্ত খাবার, যত ফিতনা, যত সামাজিক অবক্ষয়, এখানে দেখবে মানুষ দিন দিন অকালে মরতেছে, অকালে মরবে মানুষ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি গুটিয়ে নিচ্ছি, একটু সময় দেন। এরপর আপনি শিক্ষা ক্ষেত্রে যাবেন, বা ব্যবসা ক্ষেত্রে যাবেন, বা অন্যান্য ক্ষেত্রে যাবেন, যে ক্ষেত্রেই যাবেন, আপনার কাজটা যেন হয় কোরআন এবং সুন্নাহর অনুকূল। পড়াশোনা করতে গিয়েছেন, এমন জ্ঞান অর্জন করেন যে জ্ঞান দিয়ে আপনি দিনের খেদমত করতে পারবেন। আপনি চাকরিতে গিয়েছেন, ব্যবসায় গিয়েছেন, এখানে হালাল হারাম বজায় রাখেন। প্রশাসনিক দায়িত্বে গিয়েছেন, এখানে হালাল হারাম বজায় রাখেন। সোশ্যাল দায়িত্বে আছেন, আপনি আল্লাহর বিধানটা বজায় রাখেন, আপনি আল্লাহর বিধানটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেন, এখানে ন্যায়ের উপরে থাকেন, অন্যায় করতে যান না। আল্লাহ যদি আরো বড় কোনো দায়িত্ব দেয়, সেখানে আপনি চেষ্টা করেন কোনটা আল্লাহর বিধানের কাছাকাছি, এখানে আমি থাকার চেষ্টা করি। দেখবেন আপনার পুরো জীবনের প্রতিটা কাজই নেকির কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এটা শুধু মুসলিমদের পক্ষেই সম্ভব, যে জীবনের প্রতিটা ক্ষেত্রকে ইবাদতে পরিণত করা, অন্য কারো পক্ষে সম্ভব না। সম্ভব? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে ইবাদত বানানো শুধু আমাদের পক্ষে সম্ভব। শর্ত একটাই,
সেটা হতে হবে কি? এক নম্বর আল্লাহ সন্তুষ্টির জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতি অনুযায়ী। এই হলো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আপনার জন্য সুপারিশ করবেন, যিনি আপনাকে ইনশাআল্লাহ, যদি আপনি কবিরা গুনাহগার হয়ে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে থাকেন, আপনাকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যিনি হাদিস বলেছেন আমাদেরকে যে আল্লাহর বান্দা এই উম্মতের, সে যদি শিরক না করে, শিরকের পাপ না করে, বাকি যে কোনো গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করতে পারবেন। তাকে কবরে আপনাকে দেখানো হবে এবং তিনি আমাদেরকে ভাই বলেছেন। তিনি বলেছেন আমরা তার ভাই। সাহাবীরা বলেছিলেন যে আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেছেন তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই তারা ঈমান নিয়ে আসবে। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আমরা ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রকেই তার সুন্নাহ দিয়ে ঢেলে সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা জুমার দিনে বেশি বেশি তার প্রতি দরুদ পড়ব এবং জুমার দিনে আরো একটা কাজ করার চেষ্টা করব। জুমার সালাতে একটু আগে আগে যাবেন, খুতবা শুরু হওয়ার আগেই, এবং এই দিনে একটা সূরা অবশ্যই পড়বেন। কি নাম? একমাত্র সূরা যা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আজকে আমি ওই টপিকে আলোচনা করব না, এতটুকু বলবো শুধু ওই সূরার মধ্যে আসহাবুল কাহফ যা যা করেছেন, যদি আপনি এই ফিতনাময় পরিবেশে সেটাই করতে পারেন, ইনশাআল্লাহ আপনিও দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন। আর ওই সূরা বোঝার আগে বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার আগে আপনাকে খিদির আলাইহিস সালামের মতো নূর আর বাসিরা অর্জন করতে হবে, যেটা এই সূরার মধ্যেই দেয়া আছে। এই সূরার মধ্যেই আপনার ইকোনমি সম্পর্কে বলা আছে, এই সূরার মধ্যেই দাজ্জালের সভ্যতার বিস্তারিত বিবরণ দেয়া আছে, এই সূরার মধ্যেই যুলকারনাইনের ঘটনা আছে আলাইহিস সালাম, যে শেষ জামানায় আরো একজন যুলকারনাইনের মতোই আরো একজন নেতা আসবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আরো দুজন ইনশাআল্লাহ, যার মধ্যে মূল ক্যারেক্টার হচ্ছে ঈসা ইবনে মারইয়াম, আরেকজন আমাদের উম্মার, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর ইমাম আল মাহদী। এই সূরার মধ্যে ইয়াজুজ আর মাজুজের কথাও আছে। পুরো বিষয়গুলো পড়ার এবং বোঝার জন্য আগে খিজির আলাইহিস সালামের মতো দৃষ্টিভঙ্গি অর্জন করেন, এরপর সূরাটাকে ভালো করে অর্থ সহ পড়েন, তাফসীরগুলো পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অন্তর্দৃষ্টি খুলে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আলোচনা শেষ করছি, তো শেষ করার আগে শুধু মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, 2 মিনিট। মা বোনদের জন্য খালি আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ পাকের অনন্য সৃষ্টি হচ্ছে মা বোনরা, অনন্য সৃষ্টি। তারা যদি চান একটা সমাজকে ধ্বংস করতে পারেন, তারা যদি চান একটা সমাজকে আলোকিত করতে পারেন। যদি আপনি আপনার স্বামীকে ইব্রাহিমের মতো করতে পারেন, বা আপনি আপনার সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামের মতো করতে পারেন, বা আপনার মেয়েকে আপনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষ করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন এই মা বোনদের গর্ভ থেকে যে জেনারেশনটা উঠে আসবে, এই প্রজন্মের হাতে আল্লাহ পাক ইসলামের পতাকা দিবেন ইনশাআল্লাহ। 4টা কাজ করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে: 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের সাওম, স্বামীর আনুগত্য করা, স্বামীর দাসত্ব না স্বামীর আনুগত্য করা, এবং লজ্জাস্থানের হেফাজত করা, পর্দা করা। জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। নিজের পরিবারকে সময় দিন, স্বামীর উপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, স্বামীকে সম্মান দিতে শেখেন, স্বামী মাথায় বাড়তি বোঝা দিবেন না। স্বামী পুরুষ আপনার প্রতিদ্বন্দ্বী নয়, আপনার সহযোদ্ধা। তাকে কনফিডেন্স দেন, তাকে আল্লাহর পথে নিয়ে আসেন, তার জন্য দোয়া করেন, আল্লাহর পথে তার পাশে থাকেন, নিজের সন্তানকে মানুষ করেন। একটা হাজবেন্ডকে অনেক বিষয় ডিল করতে হয়, তার মাথাটাকে দিনের জন্য ফ্রেশ রাখেন। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে বিশ্বাস, আমানতদারিতা, হৃদ্যতা আর ভালোবাসার বন্ধন তৈরি করেন। দেখবেন এই মাদের দ্বারা, এই বোনদের দ্বারা, আমাদের মেয়েদের দ্বারা এমন পরিবার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, যে পরিবারগুলো থেকে ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে ওমর, খালিদ, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীদের মতো আদর্শের সন্তান বের হয়ে আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের প্রত্যেক যুবক ভাইকে দ্বীনের জন্য কবুল করুন, আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন।
আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক শেফায়ে কামেলা দান করুন। আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিন। সার্বিক ফিতনাময় পরিবেশ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সমাজের সর্বস্তরের মানুষকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, প্রশাসনে যারা আছেন,